বন্ধুরা তোমাদের ইউটিউব চ্যানেল জিকে ম্যানিয়াতে তোমাদের স্বাগত। বন্ধুরা, পিএসসি মিসলিনিয়াস মেইনসের যে মিনি মক টেস্ট আমরা টার্গেট অবজেক্টিভ 50 নম্বর তোমাদের সামনে তুলে ধরছি। আজকে মক টেস্ট নাম্বার 9, যেখানে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা পাবে এবং এখান থেকে কিন্তু আপকামিং পরীক্ষার প্রশ্ন তোমরা কমন পেতে পারো। তাহলে চলো শুরু করব। দেখো, প্রথম যে 5টা অ্যাব্রিভিয়েশন রয়েছে তোমরা ভিডিওটা পজ করে অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবে। কি বলছে? 1 নম্বরে রয়েছে হচ্ছে এডুস্যাটের যে পুরো কথা, জেপিইজি পুরো কথা, এমআরআই এর পুরো কথা, নাবার্ডের পুরো কথা আর এনইএফটির পুরো কথা। ঠিক আছে, তাহলে চলো উত্তরটা দেবো। তো উত্তর প্রথমটা হচ্ছে এডুস্যাট, অর্থাৎ এডুকেশন স্যাটেলাইট। দেখো, ইসরোর যে প্রথম এডুকেশন পারপাস যে স্যাটেলাইট তার নাম হচ্ছে এডুস্যাট, এটা মাথায় রাখবে, এডুকেশন স্যাটেলাইট। নেক্সট আমরা দেখব জেপিইজি। তো এটা বহুবার পিএসসি পরীক্ষা এসছে। জে ফর হচ্ছে জয়েন্ট, পি ফর হচ্ছে ফটোগ্রাফিক, ই ফর এক্সপার্ট, জি ফর হচ্ছে গ্রুপ। ঠিক আছে, আচ্ছা নেক্সট আমরা দেখব যে এমআরআই। তো দেখো, ডাক্তাররা যদি কোনো রোগ ধরতে না পারে তখন কিন্তু এমআরআই করতে দেওয়া হয়, একদম পুঙ্খানুপুঙ্খ যে ছবি কিন্তু তোলা হয় এমআরআইয়ের মাধ্যমে। তো এমআরআইয়ের পুরো কথা হচ্ছে ম্যাগনেটিক রেজোনেন্স ইমাজিং। নেক্সট আমরা দেখব নাবার্ড। বহুবার পরীক্ষা এসছে নাবার্ডের পুরো কথা, সেটা হচ্ছে এনএ হচ্ছে ন্যাশনাল, বি ফর হচ্ছে ব্যাংক, ফর এ ফর এগ্রিকালচার, আর ফর রুরাল অ্যান্ড ডিফার ডেভেলপমেন্ট, অর্থাৎ যে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, নাবার্ড। ঠিক আছে, নাবার্ড কিন্তু 1982 সালে 12 জুলাই এটা কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল, মাথা রাখবে। ঠিক আছে, নেক্সট আমরা দেখব যে এনইএফটি এর পুরো কথা হচ্ছে এন ফর হচ্ছে ন্যাশনাল, ই ফর ইলেকট্রনিক, এফ ফর ফান্ড, টি ফর ট্রান্সফার। তো আমরা কিন্তু যে এনইএফটিটা ব্যবহার করে থাকি মানি ট্রান্সফারের ক্ষেত্রে। ঠিক আছে, তো এবং এটা আরবিআই দ্বারা কিন্তু এটা যে পরিচালিত হয়ে থাকে। ঠিক আছে, তো এনইএফটি মাথা রাখবে, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু। আচ্ছা নেক্সট আমরা আরও 5টা গুরুত্বপূর্ণ যে যোজনা এবং তার সাল দেখব। দেখো, প্রথম যেটা বলছে কি, সেটা হচ্ছে রাষ্ট্রীয় উচ্চতর শিক্ষা অভিযান কত সালে হয়েছিল? নমামি গঙ্গা প্রোগ্রাম কত সালে হয়েছিল? দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল যোজনা কত সালে হয়েছিল? পিএম জনধন যোজনা কবে সালে হয়েছিল? এবং তরুণের স্বপ্ন এটা কত সালে হয়েছিল? তো চলো উত্তরগুলো আমরা দেখে নেব। তো প্রথম যেটা বলছে রাষ্ট্রীয় উচ্চতর শিক্ষা অভিযান, এটা কবে হয়েছিল? এটা হয়েছিল 2013 সালে। এটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা যে স্কিম, বুঝতেই পারছো, যত হায়ার যে এডুকেশনের জন্য কিন্তু ফান্ডিং করা হয়, তো সেই জন্য কিন্তু এটা চালু করা হয়েছিল। নেক্সট আমরা দেখব নমামি গঙ্গা প্রজেক্ট বা প্রোগ্রাম, নমামি গঙ্গা প্রোগ্রাম, এটা হয়েছিল 2014 সালে। তো এখান থেকে একটা জিনিস জেনে রাখো যে নমামি গঙ্গা, এটা তো বুঝতেই পারছো যে গঙ্গা নদীর যে ক্লিনেস্টের জন্য এটা করা হয়েছিল। এবং এইটা যে নমামি গঙ্গার সঙ্গে একটা যে গঙ্গা অ্যাকশন প্ল্যান হয়েছিল একটা, ঠিক আছে, গঙ্গা অ্যাকশন প্ল্যান। তো এটা কার, গঙ্গা অ্যাকশন প্ল্যানটা কার সময় হয়েছিল? সেটা রাজীব গান্ধীর সময় কিন্তু হয়েছিল। এটা একটা পরীক্ষা কিন্তু এরকমভাবে প্রশ্নটা এসেছিল। তাহলে চলো নেক্সট দেখবো দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল যোজনা। তো এটা কত সালে? এটা হচ্ছে 2014 সালে হয়েছিল। তো গ্রামীণ এলাকায় যাতে যে এমপ্লয়মেন্ট সুযোগ করে দেওয়া যায়, তো তার জন্য যে যে কৌশল যে যোজনা মাধ্যমে, অর্থাৎ কি তাদেরকে যে ট্রেনিং করানো হবে। ঠিক আছে, তো ট্রেনিংয়ের মাধ্যমে তাদেরকে এমপ্লয়মেন্ট দেওয়া হবে, তাদেরকে যে কাজ দেওয়া হবে, কর্মসংস্থান দেওয়া হবে। তো তার জন্য কিন্তু এটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা স্কিম ছিল, দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল যোজনা, যেটা 2014 সালে লঞ্চ করেছিল। নেক্সট আমরা দেখব পিএম জনধন যোজনা। আমরা প্রত্যেকেই জানি এটা 2014 সালে হয়েছিল। 15 আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করেছিলেন, যে সারা দেশ জুড়ে কিন্তু বিভিন্ন যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে খাতা খোলানো হয়েছিল এই যে জনধন যোজনার মাধ্যমে। নেক্সট আমরা দেখব তরুণের স্বপ্ন, পশ্চিমবঙ্গ সরকারের একটা গুরুত্বপূর্ণ প্রজেক্ট, এবং এটার 2022 সালে এটা কিন্তু যে শুরু হয়েছিল। এই তরুণের স্বপ্ন প্রজেক্টের মাধ্যমে হচ্ছে ক্লাস 12-এর যে সমস্ত স্টুডেন্ট আছে তাদেরকে কিন্তু যে ট্যাব বা মোবাইল ফোন যে কেনার জন্য 10,000 টাকা করে কিন্তু দেওয়া হয়। এবং এর মাধ্যমে যে যখন করোনা হয়েছিল তখন তার পরবর্তী যে অনলাইন মানুষ কিন্তু পড়াশোনার প্রতি ঝুঁকে পড়েছিল। তো তার জন্য অনেকের কাছে যে স্মার্টফোন বা স্মার্ট যে ট্যাব ছিল না, যেখানে তারা অনলাইন ক্লাস করতে পারে, তার জন্য কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের এই গুরুত্বপূর্ণ প্রকল্পটা নেওয়া হয়েছিল। তাহলে চলো নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন 5টা করে দেখবো আমরা, 2 নম্বর করে রয়েছে। তো কি বলছে দেখো, এখানে প্রথম যে প্রশ্নটা বলছে যে ইন্ডিয়ান ওশিয়ান, আমাদের যে ভারত মহাসাগরের সবথেকে ডিপেস্ট পয়েন্ট কোনটা? 2 নম্বর প্রশ্ন যে ইন্ডিয়ান যে পার্লামেন্ট হাউস রয়েছে এটা কে ডিজাইন করেছেন, কে বা কারা ডিজাইন করেছেন? নেক্সট যে প্রথম রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড প্রথম কে পেয়েছেন? পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছ যে ফার্স্ট অলিম্পিকে মেডেল কে জিতেছেন রেসলিংয়ে? নেক্সট যে
কোন প্ল্যানেটে সব থেকে শর্টেস্ট ডে হয়, সোলার সিস্টেমে কোন প্ল্যানেটে সব থেকে শর্টেস্ট ডে হয়? তাহলে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করো, উত্তরগুলো আমরা দেখে নেব। দেখো প্রথম যে প্রশ্ন উত্তরটা দেখতে পাচ্ছ যে ইন্ডিয়া ভারত মহাসাগরের যে সব থেকে যে ডিপেস্ট পয়েন্ট সেটাকে জাভা ট্রেঞ্চ বলা হয়। জাভা অনেক সময় কিন্তু সুন্দা ট্রেঞ্চও বলা হয়, মাথা রাখবি সুন্দা, ঠিক আছে তো, সুন্দর ট্রেঞ্চও বলা হয়ে থাকে, ঠিক আছে তো। আর সব থেকে ডিপেস্ট যে যে পয়েন্ট যেটা বলা হয় সেটা হচ্ছে আমাদের যে প্যাসিফিক যে ওশিয়ান রয়েছে তার ওখানে মারিয়ানা ট্রেঞ্চ রয়েছে সব থেকে কিন্তু ডিপেস্ট পয়েন্ট, ঠিক আছে। আচ্ছা নেক্সট আমরা যেটা বলছিলাম যে কে বা কারা ডিজাইন করেছে ইন্ডিয়ান পার্লামেন্ট হাউস, তো এটা এডুইন লুটেন্স এবং হারবার্ট বেকার, এনারা দুজন কিন্তু ইন্ডিয়ার যে পার্লামেন্ট সংসদ যে ভবন ছিল সেটা কিন্তু ডিজাইন করেছিল, ঠিক আছে তো। আচ্ছা পরবর্তী আমরা দেখবো যে প্রথম রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড কে পেয়েছিল, তো এটা বিশ্বনাথন আনন্দ, তিনি চেস প্লেয়ার, তিনি কিন্তু প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেয়েছিল 1992 সালে কিন্তু এটা পেয়েছিল। আচ্ছা বর্তমানে কিন্তু রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড রাজীব গান্ধী না, এটা হচ্ছে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড কিন্তু করা হয়েছে, ঠিক আছে, মাথা রাখবে। আচ্ছা পরবর্তী আমরা যে প্রশ্নটা যে দেখব কি বলছে যে প্রথম ভারতীয় হিসেবে অলিম্পিকে মেডেল রেসলিংয়ে কে পেয়েছে, তো সেটা হচ্ছে কে.ডি. যাদব, বহুবার পরীক্ষা প্রশ্নটা এসছে। তো এখানে কিন্তু প্রশ্নটা একটা প্রশ্ন আমরা দেখছিলাম এইভাবে এসেছিল যে রেসলিংয়ে প্রথম মেডেল ভারতবর্ষ কত সালে পায়, সেটা হচ্ছে 1952 সালে, ঠিক আছে তো। তো কে.ডি. যাদব কিন্তু 1952 সালেই পেয়েছিল, মাথা রাখবে। আচ্ছা নেক্সট যে দেখব যে কোন প্ল্যানেটে সব থেকে শর্টেস্ট ডে হয়, তো শর্টেস্ট ডে হয় হচ্ছে জুপিটারে সব থেকে শর্টেস্ট ডে হয়, আর যদি বলে সব থেকে লংগেস্ট ডে কোথায় হয় সেটা হয় ভেনাসে, মাথা রাখবে, ঠিক আছে। তাহলে চলো আরও 5টা গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম যে প্রশ্নটা দেখতে পাচ্ছ যে ফার্স্ট যে ইন্ডিয়ান কে রয়েছে যিনি রামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড পেয়েছে। 2 নম্বর প্রশ্ন যে ইন্ডিয়ার প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউনিভার্সিটি কোথায় তৈরি হতে চলেছে। পরবর্তী কোন দেশে সব থেকে বেশি চা উৎপাদন করে থাকে। নেক্সট যে আমাদের যে ইলেকট্রিক বাল্ব থাকে সেখানে কোন গ্যাস ফিল করা থাকে। পরবর্তী যে গুরুত্বপূর্ণ 2025 এসসিও সামিট কোথায় হতে চলেছে। তাহলে চলো উত্তরগুলো দেখে নেবো। যে ইবুক রয়েছে যেটা হচ্ছে ইংলিশ রিপোর্ট রাইটিংয়ের ইবুক, এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে একটা ডেমো বুক রয়েছে, তোমাদের ডেমো বুক প্রয়োজন হলে নিচে লিঙ্ক রয়েছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। এবং যে অনেকে কিন্তু এই বুকগুলো সংগ্রহ করছে, এটা হচ্ছে ইংলিশে, নেক্সট দেখছো বাংলা প্রতিবেদনেরও কিন্তু ইবুক রয়েছে এবং তার পাশাপাশি এখানে উত্তরগুলো করে দেওয়া রয়েছে। এবং নেক্সট হচ্ছে মিসলিনিয়াসের জিকের অবজেক্টিভ প্লাস ডেসক্রিপটিভের ইবুক। তো এই 3টে ইবুক একটা যে অফার প্রাইস কিন্তু দেওয়া হচ্ছে এবং প্রচুর ক্যান্ডিডেট এটা কিন্তু সংগ্রহ করেছে। যদি তোমরা এখনও না নিয়ে থাকো অবশ্যই নিচে দেওয়া লিঙ্কে গিয়ে তোমরা এটা সংগ্রহ করতে পারো। তো প্রথম প্রশ্ন যে প্রথম রামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড কে পেয়েছে, তো সেটা পেয়েছে যে আচার্য বিনোবা ভাবে। তো আচার্য বিনোবা ভাবে কিন্তু রামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড পেয়েছে। এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো জেনে রাখো। তিনি কিন্তু ভুদান মুভমেন্টের সঙ্গে যুক্ত এবং ভুদান আন্দোলনের জন্য কিন্তু তিনি এটা পেয়েছিলেন। 2 নম্বর রামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড এটা ফিলিপিন্স থেকে দেওয়া হয়। 3 নম্বর যে রামন ম্যাগসেসে অ্যাওয়ার্ডকে এশিয়ার নোবেলও কিন্তু বলা হয়ে থাকে, ঠিক আছে। তাহলে চলো পরবর্তী যে প্রশ্ন দেখবো যে ইন্ডিয়ার প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউনিভার্সিটি কোথায় তৈরি হতে চলেছে, সেটা হচ্ছে মুম্বাই মহারাষ্ট্রের যে রাজধানী মুম্বাইতে হতে চলেছে। পরবর্তী আমরা দেখব যে কোন দেশ সব থেকে বেশি চা উৎপাদন করে, সেটা হচ্ছে কোন দেশ করে, সেটা হচ্ছে চায়না সব থেকে বেশি চা উৎপন্ন করে। আচ্ছা ইন্ডিয়ার মধ্যে যদি বলে যে কোন স্টেট সব থেকে লার্জেস্ট প্রডিউস করে চা উৎপন্ন করে, সেটা হচ্ছে আসাম। আর সব থেকে সুগন্ধি চা উৎপন্ন হয় আমাদের পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে, ঠিক আছে। আচ্ছা পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব যে কোন গ্যাস ইলেকট্রিক বাল্বে ভরা থাকে, সেটা হচ্ছে আর্গন গ্যাস কিন্তু ভরা থাকে। আচ্ছা পরবর্তী যে প্রশ্ন যে কোন কান্ট্রি এসসিও সামিট 2025 এটা কিন্তু হোস্ট করতে চলেছে, তো এটা হচ্ছে চায়না। এবং রিসেন্টলি কিন্তু এটা হবে এবং আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু সেখানে গিয়ে উপস্থিত হবেন। তাহলে চলো আরও 5টা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা দেখে নেব। প্রথম যে প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ কি বলছে যে পশ্চিমবঙ্গে প্রথম বন্দে ভারত ট্রেন কোন দুটো স্টেশনের মধ্যে চলেছে। দারুণ কিন্তু প্রশ্ন এবং অবশ্যই মাথায় রাখা উচিত তোমাদের। নেক্সট ওয়েস্ট বেঙ্গলের প্রথম যে সোলার পাওয়ার ফ্লোটিং মার্কেট এটা কোথায় হয়েছে, পশ্চিমবঙ্গের কোথায় প্রথম যে ভাসমান সোলার পাওয়ার যে ফ্লোটিং মার্কেট রয়েছে কোথায়। আচ্ছা পরবর্তী যে তোমরা জানো আইএসএ অর্থাৎ ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সে 100তম মেম্বার এটা 2025 হয়েছে, তো কোন দেশ 100তম মেম্বার হয়েছে। আচ্ছা পরবর্তী ওয়েস্ট বেঙ্গল যে রিসেন্টলি কিন্তু একটা স্টেট সং তারা কিন্তু গ্রহণ করেছে, অ্যাডপ্ট করেছে, তো সেই যে
কোন গানটাকে তারা সিলেক্ট করেছে পশ্চিমবঙ্গ সরকার, যেটা স্টেট সং হিসেবে, ঠিক যেমন আমরা আমাদের যে ন্যাশনাল অ্যান্থম গাই বা ন্যাশনাল সং জাতীয় সঙ্গীত গাই, তো সেরকম কিন্তু পশ্চিমবঙ্গের থেকেও কিন্তু একটা গান করা হয়েছে। কোন গানটা? খুবই দারুণ কিন্তু প্রশ্নটা। নেক্সট, যে ব্রাজিল, তোমরা জানো ব্রাজিলের প্রেসিডেন্টের সাথে প্রধানমন্ত্রীর দেখা হয়েছিল, তো ব্রাজিলের যে বর্তমান যে প্রেসিডেন্টের নাম কি? তাহলে চলো উত্তরগুলো আমরা দেখে নেবো। যে উত্তরগুলো দেখো, এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। প্রথম বন্দে ভারত পশ্চিমবঙ্গে কবে কোন দুটো স্টেশনের মধ্যে হয়েছে? সেটা হচ্ছে হাওড়া এবং নিউ জলপাইগুড়ির মধ্যে কিন্তু হয়েছে। আর যদি বলে ভারতবর্ষে প্রথম বন্দে ভারত ট্রেন কোন দুটি স্টেশনের মধ্যে হয়েছে, সেটা হচ্ছে নিউ দিল্লি এবং বারাণসীর মধ্যে হয়েছে। 2019 সালে প্রথম বন্দে ভারত ট্রেন কিন্তু চালু হয়েছিল, মাথায় রাখবে। কতগুলো উত্তর কিন্তু আমরা পেয়ে গেলাম। নেক্সট যেটা বলছে যে কোন পশ্চিমবঙ্গের কোথায় প্রথম সোলার পাওয়ার বেস যে ফ্লোটিং মার্কেট রয়েছে, সেটা হচ্ছে পাটুলি এরিয়া রয়েছে, যেটা কলকাতায় অবস্থিত। আচ্ছা, নেক্সট আমরা দেখে নেব যে 100তম মেম্বার ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স, এটা হচ্ছে প্যারাগুয়ে। তো প্যারাগুয়েতে কিন্তু যে প্যারাগুয়ে কান্ট্রি 100তম মেম্বার হলো ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স। আচ্ছা, এখান থেকে গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট দেখে নেব যে এই ইন্টারন্যাশনাল যে সোলার অ্যালায়েন্স না, এটা 2015 সালে যে ভারতবর্ষ এবং ফ্রান্স এরা দুজন মিলে কিন্তু এটা যে ফাউন্ডিং করেছিল, ঠিক আছে। তো আর এর যে হেডকোয়ার্টার আছে না, অর্থাৎ আমাদের যে ISA ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের হেডকোয়ার্টার আমাদের কিন্তু গুরুগ্রামে আছে, ঠিক আছে। তো একটা ইন্টারন্যাশনাল যে হেডকোয়ার্টার আমাদের ভারতে আছে, এর জন্য কিন্তু এটা গুরুত্বপূর্ণ, মাথায় রাখবে। আচ্ছা, পরবর্তী আমরা দেখব কোন সংটা যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে, সেটা হচ্ছে বাংলার মাটি বাংলার জল, রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত লেখা বাংলার মাটি বাংলার জল। এটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের যে স্টেট সং হিসেবে এটা কিন্তু রিকগনাইজড হয়েছে, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী যেটা বলছিলাম যে ব্রাজিলের কারেন্ট প্রেসিডেন্ট, সেটা হচ্ছে লুইস ইনাসিও লুলা দা সিলভা, মাথায় রাখবে। আচ্ছা, তো 50-এ কত পেলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাও, এবং ভিডিওগুলো কেমন লাগছে সেটা কমেন্ট করতে বলো না। আর এরকম করে আমরা কিন্তু যে আমাদের সিরিজটা চালিয়ে যাচ্ছি, মাঝে একদিন দুদিন অফ ছিল, তো যাই হোক আমরা দেখছিলাম যে অনেকে হয়তো ইন্টারেস্ট পাচ্ছে না, তো তার জন্য একদিন অফ দিয়ে দেখলাম যে কীরকম, তারপর দেখলাম না অনেকেই কমেন্ট করছে, তো তার জন্য আবার কিন্তু যেটা কন্টিনিউ করলাম। তো যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকন ক্লিক করো। ধন্যবাদ। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জিকে ম্যানিয়া আর লেটেস্ট ভিডিও নোটিফিকেশনের জন্য বেল আইকনটি প্রেস করুন।